হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার নতুন ক্লাসের আয়োজন করছি। আমরা দেখছিলাম ভয়েজের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছিলাম দুই প্রকারে গঠন করা যায়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে এনে, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন্স দ্বারা, তাই না? আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো অক্সিলারি ভার্ব প্রথমে এনে যে প্যাসিভ করা যায় সেই টাইপেরগুলা আমরা অলরেডি দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা ডাব্লিউএস কোশ্চেনের প্যাসিভ করা নিয়ম। ডাব্লিউএস দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করা হয় সেগুলো প্যাসিভের রূপান্তর। ঠিক আছে? আচ্ছা, লেটস গো। দেখেন, প্রথমে হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়, এখন প্রথম রুলটা হচ্ছে হু দিয়ে। যদি অ্যাক্টিভে হু থাকে আর হচ্ছে হুম থাকে, তাহলে আমরা কি করব? হু আর হুম। অনেকের অনেক কনফিউশন আছে হু হুম দিয়ে। খুবই মজার একটা ক্লাস, আপনারা না দেখলে মিস করবেন। দেখেন, যদি অ্যাক্টিভে হু থাকে, প্যাসিভে আসবে কি? বাই হুম। আর অ্যাক্টিভে যদি হুম থাকে তাহলে আসবে হু। তা হুয়েরটা আমরা পরে দেখি। আমরা প্রথম দেখব এক নাম্বারটা। যদি অ্যাক্টিভে কি থাকে? হু থাকে। অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে আসবে আমার কি? বাই হু। কিভাবে আসবে দেখেন, খুবই মজার। এখানে দেখেন, আমি একটা সেন্টেন্স লিখছি, হু ইজ কলিং ইউ। হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকছে। এটা যদি প্যাসিভ করতে হয়, সাপোজ এর আনসারটা কি হয়? এর আনসারটা কি? প্যাসিভ না, প্যাসিভ করছি না আমরা, প্যাসিভ রূপান্তর করতে বলা হয়েছে। কিন্তু হু ইজ কলিং ইউ, কলিং ইউ, কে তোমাকে ডাকছে? সাপোজ রনি তোমাকে ডাকছে। আমি যদি দেখি রনি ইজ কলিং, রনি ইজ কলিং ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা এটা আসে যে কে তোমাকে ডাকছে। প্রশ্নটার উত্তর করলে কি আসবে? রনি ইজ কলিং ইউ। সাপোজ এইটা, এই সেন্টেন্সটা যদি আমরা এখন প্যাসিভ করি তাহলে দেখেন তো কি আসে। অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, ইউ অবজেক্ট। তাহলে ইউ এর পরে অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ না, এখানে কি আসবে? আর। তাহলে ইউ আর, যেহেতু এটা কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি আসবে? একটা ইউ আর বিং, ইউ আর বিং। মূল ভার্বের ভিতরে কল্ড, এরপরে আসবে বাই দিয়ে রনি, যেটা সাবজেক্ট ছিল সেটা, তাই না? খেয়াল করেন, হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকছে, আর রনি ইজ কলিং ইউ, প্রশ্নটার উত্তর এটা। এখন এই জায়গায় যে রনি, এই রনিটাই তো হচ্ছে হু, রনি হচ্ছে এখানে হু, ঠিক না? আচ্ছা, এখন এই যে বাই রনি লিখছি, এই জায়গায় আসলে কি আসবে? রনি তো নাই, এখানে আছে কি? বাই হু থাকলে হবে কি? বাই হু। এখানে হবে মূলত বাই হু, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে, বাই হু কখনো সেন্টেন্সের শেষে বসে না। এটা কোথায় আসে? এটা শুরুতে বসবে। ক্লিয়ার? তাহলে বাই হু কোথায় আসবে? শুরুতে। তাহলে আমরা লিখতে পারি হু থাকলে, প্রথম লিখবো হু থাকলে, তাহলে কি? হু থাকলে আসবে আমাদের কি? বাই হু। ক্লিয়ার? বাই হুমের পর এইবার একটু এখানে কিছু স্ট্রাকচার আমি যোগ করতেছি। দেখেন, বাই হুমের পর আসবে অক্সিলারি ভার্ব। বাই হুমের পরে কি আসবে? বাই হুমের পরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে ভি3, তারপর আছে ইন্টারোগেটিভ যে চিহ্নটা, সেটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে বাই হুম লিখলাম, বাই হুমের পরে কি আসবে? আমার অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমার এখানে এই সেন্টেন্সটা কি ছিল বলেন তো? আর ছিল, বিং ছিল, দুইটা অক্সিলারি ভার্ব। তাহলে প্রথম আমরা লিখব বাই হোম আর, ঠিক আছে? বাই হোম আর, বাই হোম আর। এরপরে আসবে, দেখেন, বাই হোম আর এর পরে কি লিখছি? অক্সিলারি ভার্ব নিয়েছি, এরপরে সাবজেক্ট। তাহলে বাই হোম আর, এরপরে আসবে আমার কি? সাবজেক্ট কোনটা ছিল? ইউ। বাই হোম আর ইউ। আচ্ছা, অক্সিলারি ভার্ব এখানে কয়টা ছিল? দুইটা, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে বিং। যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই সাবজেক্টের একটা পূর্বে আর একটা পরে বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাই হোম আর ইউ বিং, এরপরে আসবে কি? সাবজেক্ট দিয়েছি, এখন ভিতরে আসবে বিং কাইন্ড। দেখেন, খুবই সোজা, ঠিক আছে? তাহলে হু যদি থাকে অ্যাক্টিভ হয়েছে, তাহলে প্যাসিভ করার সময় আমরা কি লিখবো? হু এর পরিবর্তে বাই হু, হু এর পরিবর্তে
বাই হোম, তারপরে আনবো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে একটা, দেন সাবজেক্টের পরে একটা, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, লাস্টে আমাদের কোন চিহ্নটা দিতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো ইন্টারোগেটিভ চিহ্নটা আমাদের ইম্পোজ করতে হবে। তাহলে আপনারা যদি এই বাই হোম দিয়ে স্ট্রাকচার দিয়ে প্রথমে করতে একটু অসুবিধা হয়, তাহলে আপনারা যেটা করবেন যে এটার একটা এইটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নেবেন, মানে একটা সাবজেক্ট ধরে হু ইজ কলিং ইউ, কে ডাকছে, সাপোজ রনি ডাকছে, রনি ইজ কলিং ইউ। এইবার এটা প্যাসিভ করবেন, করে যেখানে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করবো সেই জায়গায় বাই রনি না দিয়ে কি লিখবো, সেটা তো আসলে বাই রনি না, সেটা ছিল কি হু, তাহলে কি আসবে আমার বাই হোম, বাই হোমটাকে সামনে নিয়ে আসবেন, আর অক্সিলারি ভার্বটাকে এই সাবজেক্টটা পূর্বে নিয়ে যাবেন, আর বাকি স্ট্রাকচার ঠিক থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্সে আসি। দেখেন, হু দিয়ে যদি আরেকটা সেন্টেন্স লিখি, আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, হু হ্যাজ ব্রোকেন দ্য, সাপোজ হু হ্যাজ ব্রোকেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। ঠিক আছে, GLASSES, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। সাপোজ এটা কে গ্লাসগুলো ভেঙেছে, সাপোজ এখানে এইটার আনসার আমি লিখলাম রুনি, রুনি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, রুনি গ্লাসগুলো ভেঙেছে। তাহলে এই হু বাদ দিয়ে লিখি, রুনি যদি গ্লাসগুলো ভেঙে থাকে তাহলে এটা প্যাসিভ ফর্ম কি আসবে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে কি আসবে আমার, দেখেন দি অবজেক্টকে সাবজেক্ট নিলাম দ্য গ্লাসেস, তাই না? এরপর কি আসবে, অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী। আচ্ছা, দ্য গ্লাসেস এর পরে এখানে কি আসবে, হ্যাভ না হ্যাজ, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, সো আসবে কি আমার হ্যাভ, দ্য গ্লাসেস হ্যাভ, এরপরে আসবে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব টেন্সে প্যাসিভের ক্ষেত্রে কি হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে হ্যাভ বিন দিয়েছি। এখন মূল ভার্বের তৃতীয় রূপ, পারফেক্ট টেন্সে মূল ভার্বের তৃতীয় রূপ থাকে, তাহলে হ্যাভ বিন ব্রোকেন বাই, যদি রুনি হয় তাহলে রুনি, ঠিক না? আসলে এই রুনিটাই হচ্ছে হু, হু থাকলে কি হবে এখানে বাই হোম। ঠিক আছে, বাই হোম, আসলে বাই হোম তো সব মানে সেন্টেন্সের শেষে বসে না, এটাকে কোথায় আনতে হবে, আপনার সেন্টেন্সের প্রথমে আনতে হবে। তাহলে এই সেন্টেন্সটার এখন প্যাসিভ ফর্ম হবে হু থাকলে বাই হোম। ঠিক আছে, হু থাকলে হবে বাই হোম, তারপরে আসবে কি অক্সিলারি ভার্ব। দেখেন দ্য গ্লাসেস, এখানে দুইটা অক্সিলারি আছে, হ্যাভ আর বিন, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ব্রোকেন। তাহলে এই দুইটা যদি থাকে অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্টের পূর্বে একটা নিয়ে গেলেই হয়ে যাবে, বাই হোম have the glasses been broken। ঠিক আছে, খুবই সহজ না? মনে হচ্ছে জানো এই দেখেন কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি এখানে একটা সাবজেক্ট ধরে করেন তাহলে জিনিসটা আরো সহজ হবে। হু আর বাই হোম একটা ক্লিয়ার। হু থাকলে তাহলে আমরা কি লিখবো প্যাসিভে, বাই হোম, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর সে ভিতরে। যদি অক্সিলারি ভার্ব দুইটা থাকে, সাবজেক্টের একটা পূর্বে আর একটা পরে বসাইব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তাহলে কিসের, হু এর নিয়ম। হুয়েট, হু থাকুন। আচ্ছা, এবার আসেন এবার যদি হু থাকে মানে হুম থাকে, খেয়াল করেন, এবার যদি এই হুম থাকে, হুম থাকলে অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে প্যাসিভে আসবে আমার কি হু, প্যাসিভে আসবে হু দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন একটা এক্সাম্পল, আমি যদি লিখি হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এটা প্যাসিভ করতেছিস। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। খেয়াল করবেন তাহলে এইটাকে হোম থাকলে কি হবে হু। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যেতে চাচ্ছি না, আমি এটার যদি আনসার করতে চাই, অ্যাসার্টিভলি নিতে চাই যে তুমি কাকে চাও, তুমি সাপোজ আমাকে চাও, বা তুমি রনিকে চাও, বা তুমি অন্য কাউকে চাও। ঠিক আছে, সেন্টেন্সটা তাহলে কি আসবে, ইউ ওয়ান্ট সাপোজ কামাল লিখলাম, ইউ ওয়ান্ট কামাল, ইউ ওয়ান্ট কামাল। এইটা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, কামাল আসবে প্রথমে, অবজেক্টকে সাবজেক্ট,
টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি আসবে ইজ, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব আসবে প্যাসিভের ক্ষেত্রে ইজ। তাহলে কামাল ইজ এর বার মূল ভার্ব V3 ওয়ান্টেড বাই ইউ, সরি ইউ, এইটা তাই না। কিন্তু আসলে কি ছিল, এই যে কামালটা, এই কামালটা মূলত কে, হুম। তাহলে হুমের পরিবর্তে কি আসবে, হু। তাহলে আমরা হুটা বসিয়ে দিলেই এখন এই মূল সেন্টেন্সটা প্যাসিভ পাবো। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সেই হুম থাকলে হু বসাইতে হবে যে নিয়মটি সেটা। আচ্ছা তাহলে দেখেন হু এর পরে কি আছে, হু এর পরে অক্সিলারি ভার্ব। তাহলে হু এর পরে আপনারা অক্সিলারি ভার্ব নেবেন, তারপর আছে মূল ভার্বের তৃতীয় রূপ, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই দিয়ে সাবজেক্টটাকে কি করতে হবে, বাই দিয়ে যে সাবজেক্ট ছিল তাকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, প্লাস ইন্টারাপটিভ চিহ্ন তৈরি দিতে হবে আমাদের, ঠিক আছে। এই ছিল হচ্ছে হু আর হুমের নিয়ম। দেখেন হু এর আমরা হু এবং হুম দুইটারই নিয়ম শিখছি। যে হু থাকলে কি হইতো, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে প্যাসিভে আসবে আমাদের কি, বাই হু। আচ্ছা হু এর আরও আর একটা নিয়ম আছে, এবং এই নিয়মেই রাজশাহী ইউনিভার্সিটি এবং আপনার রাজশাহীতে যে সম্ভবত 12-13 সেশনে আসছে আপনার এই হু দিয়ে এই নিয়মটা। হু এর অন্য একটা নিয়ম আমরা শিখছি কি, যে অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভে হবে বাই হু, তাই না, বাই হু হবে। এখন এই বাই হু না দিয়ে আরেকভাবেও হু দিয়ে করা যাবে। প্লিজ একটু খেয়াল করেন যে অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হু এর পরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করব, এবং দেন তারপরে V3, তারপরে লাস্টে বাই দিয়ে ইন্টারোগেটিভ চিহ্নটা দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পলটা আমি লিখছি, দেখেন হু হ্যাজ রিটেন হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে, তাই না, হু হ্যাজ রিটেন হ্যামলেট। তাহলে এইটাকে আমরা হু ইকুয়াল টু বাই হুম, এই বাই হুম দিয়ে না করে অন্য আর এক উপায় করা যাবে সেটা দেখাচ্ছি দেখেন, এবং অপশানে এই নিয়মটাই আসছে, সেটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখেন তাহলে হু যদি থাকে অ্যাক্টিভে, এটা কিন্তু অ্যাক্টিভে আছে, করতে হবে কি প্যাসিভ। হু যদি থাকে তাহলে হুই লিখবো, তারপরে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ আছে, হ্যাজ লিখবো, হু হ্যাজ। আচ্ছা বলছিলাম যে দুইটা যদি অক্সিলারি ভার্ব থাকে দুইটা, তাহলে একটা সাবজেক্টের পূর্বে আর একটা সাবজেক্টের পরে। এখানে একটা কোন টেন্স, আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি আসে, হ্যাভ অথবা হ্যাজ, এর সঙ্গে কি আসে, বিন। তাহলে দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা আছে হ্যাভ হ্যাজ আর একটা হচ্ছে বিন। তাহলে হ্যাজ লিখছি, তাহলে নিঃসন্দেহে এখানে কি অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করে লিখবো, সাবজেক্টের পূর্বে হ্যাজ থাকবে আর বিনটা থাকবে সাবজেক্টের পরে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি লিখবো, হু হ্যাজ হ্যামলেট, হ্যামলেট হচ্ছে অবজেক্ট, একে সাবজেক্ট তৈরি করবো, হু হ্যাজ হ্যামলেট বিন, তারপরে হবে কি মূল ভার্বের তৃতীয় রূপ রিটেন, রিটেন, লাস্টে বাই এবং ইন্টারোগেটিভ চিহ্নটা দেবো, ক্লিয়ার। তাহলে হু থাকলে নট অনলি বাই হুম বাট অলসো হু দিয়েও করা যাবে, এবং এইটাই কিন্তু আপনার অপশানে সঠিক উত্তর ছিল, এটাকে আমাদের মার্ক করতে হতো। সো এই নিয়মটা জানাও জরুরি, ঠিক আছে। তাহলে হু থাকলে কি হবে, অ্যাক্টিভে যদি হু থাকে প্যাসিভেও হু দিয়ে করতে পারবো, তবে তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট, তারপরে V3 লাস্টে বাই দেবে ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এখন এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে দুইটা অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে দেখেন সাবজেক্টের পূর্বে একটা এবং সাবজেক্টের পরে একটা দিতে হবে, এইটাই, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। এখন আমরা এই হু এর পরে এখন দেখবো আমরা হোয়াট দিয়ে। এবার দেখেন যদি অ্যাক্টিভ ভয়েসটি WH কোশ্চেন, দ্যাট মিনস হট দিয়ে শুরু হয়, অ্যাক্টিভ ভয়েসে যদি হট থাকে, তারপরে যদি ডু ডাজ ডিড যে কোনো একটি অক্সিলারি ভার্ব, তারপরে যদি সাবজেক্ট ভার্ব এবং ইন্টারোগেটিভ চিহ্ন যদি থাকে, ইন্টারোগেটিভ তো চিহ্ন থাকবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি এইটা থাকে হট দিয়ে শুরু থাকে, এর প্যাসিভও কিন্তু হট দিয়েই হবে,
নো চেঞ্জ, ঠিক আছে, ডাব্লিউএস এর নো চেঞ্জ হবে। তাহলে হট হবে। আর আমরা জানি ডু ডাজ ডিড থাকলে অক্সিলারি ভার্ব প্যাসিভের ক্ষেত্রে কি হয়, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে সেই এম ইজ আর ওয়াজ ওয়্যার হবে। যদি এখানে ডু ডাজ থাকে তাহলে কোন তিনটি হবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার হবে। আর শুধুমাত্র ডিড থাকলে হবে ওয়াজ আর, এম ইজ আর হবে ডু ডাজের ক্ষেত্রে, আর ডিড থাকলে হচ্ছে ওয়াজ ওয়্যার আসবে, ঠিক আছে। আর ওয়াজ ওয়্যার না ওয়্যার আসবে সেটা সাবজেক্ট দেখে হিসাব করতে হবে। তারপরে অবজেক্ট আসবে, তারপরে ভিতরে লাস্টে বাইরে সাবজেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন একটু এক্সাম্পল লিখছি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এইটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি আছে, হট দিয়ে শুরু আছে, তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, হট হটই থাকবে, ডু আছে, এরপরে ডু ডাজ ডিড ডু আছে। তাহলে আমরা কোনটা নিতে হবে, অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই তিনটার যে কোনোটি। আচ্ছা আমরা কোনটা নেব, ইজ নেব, অক্সিলারি ভার্ব নেব ইজ, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ, তারপরে আসবে অবজেক্টকে সাবজেক্ট, যেহেতু এখানে অবজেক্টটা নেই তাহলে কি আসবে, এরপরে ভিতরিটা আসবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, লাস্টে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করব, বাই ইউ, ঠিক আছে না, বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন দেখেন আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা গেল আগেরটা। এখন যদি কি, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো। তাহলে একইভাবে যদি এটা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, দেখেন অ্যাক্টিভ আছে, হট দিয়ে শুরু এবং তারপরে ডু আছে। তাহলে অ্যাক্টিভের মানে অ্যাক্টিভে হটের পরে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে কোন স্ট্রাকচার ফলো করবে, এটা কি আসবে আমাদের, হটই বসবে, এটা থাকলে আসবে ইজ, হোয়াট ইজ নোন, কে এন ও ডাব্লিউ এন, হোয়াট ইজ নোন। আচ্ছা এখন বাই ইউ না নোর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেটা বাই এর পরিবর্তে কি আসে, নন টু, মানে পরিচিত, হোয়াট ইজ নন টু ইউ, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন হবে, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে ডু ডাজ ডিড যদি থাকে হটের পরে তাহলে এই প্রসেসে করতে হবে। এখন যদি ডু ডাজ ডিড না থেকে হটের পরে ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব থাকে তখন কিভাবে করব দেখেন। এবার দেখেন হটের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, দ্যাট মিন্স হটের পরে যদি ভার্ব তারপরে যদি অবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভে কি হবে, হটের পরে কিন্তু আগেরটাই কি ছিল যে হটের পরে যদি ডু ডাজ ডিড থাকতো, এখন কিন্তু হটের পরে ডাইরেক্ট ভার্ব আছে। হটের পরে যদি ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভে কি হবে, এই হটটাকে তখন কি দিয়ে লিখতে হবে, বাই হট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভিতরি, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দেখেন আমি একটা एग्जांपल লিখছি, হট মেড দ্য নয়েজ, হট তারপরে কি আছে, এই যে ভার্ব আছে, ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্বটা আছে, তাহলে হট মেড দ্য নয়েজ। তাহলে হটের পরে যদি এরকম ভার্ব দেখতে পাই তাহলে আমরা কি লিখব, প্যাসিভে বাই হট, বাই হট, ঠিক আছে, বাই হট লিখলাম। এইবার হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা নিঃসন্দেহে কোন টেন্স, আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে কি, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, তাহলে এখানে দা নয়েজ একটি, তাহলে বাই হট ওয়াজ, ঠিক আছে, বাই হট ওয়াজ। এরপর হচ্ছে অবজেক্ট আসবে, বাই হট ওয়াজ দা নয়েজ, এন ও আই এস, নয়েজ। লাস্টে কি আসবে আমাদের, ভার্বের তৃতীয় রূপ, তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, হট বাই হট ওয়াজ দা নয়েজ মেড, ঠিক আছে। এইটা ছিল হটের পরে যদি ভার্ব থাকে, তাহলে হটের দুইটা নিয়ম শিখলাম, হটের পরে ডু ডাজ ডিড আসলে একটা, আর হটের পরে যদি ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব আসে সেক্ষেত্রে একটা। এটা প্রিন্সিপাল ভার্ব আসলে তাহলে আমাদের সাবজেক্টটা কিভাবে শুরু করতে, বাই হট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। এইটা ছিল হটের নিয়ম। তাহলে আমরা কি কি শিখলাম, হু, হুম আর হট, ঠিক আছে। আচ্ছা এবার শিখব, আচ্ছা এবার দেখেন তাহলে আমরা হু, হোম, হট শিখছি, বাকি কি কি থাকছে দেখেন, ডব্লিউএস বাকি থাকছে আছে হোয়াই, হোয়েন, হাউ দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস শুরু হয়, দেখেন অ্যাক্টিভ ভয়েসে যদি হোয়াই, হোয়েন, হাউ প্লাস তারপরে যদি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব আর যদি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ করতে হবে কি দিয়ে, ডাব্লিউএস এর কোনো পরিবর্তন হবে না, সেটা জাস্ট থাকবে, সেটি বসে যাবে হোয়াই, হোয়েন, হাউ
এই যে কোনোটি যেটা থাকবে সেটাই বসে যাবে। তারপরে আসবে কি অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে, তারপরে V3, তারপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করব। আচ্ছা খেয়াল করে একটা সেন্টেন্স আমি লিখছি এক্সাম্পল, হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করো। তাহলে কি হবে এখানে প্যাসিভ করতে গেলে দেখেন হাউ দিয়ে শুরু আছে, এরপরে অক্সিলারি ভার্ব আছে, তাই না, অক্সিলারি ভার্ব আছে অ্যাক্টিভে। তাহলে আমরা কিভাবে করব, হাউ থাকলে হাউই বসে যাবে, তারপরে অক্সিলারি ভার্ব ক্যান আসবে, আচ্ছা তারপরে অবজেক্ট, অবজেক্ট মিন্স এই অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট তৈরি করতে হবে, তাহলে হাউ ক্যান দিস। আচ্ছা এই ক্যান যদি থাকে আমরা শিখছিলাম যে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ইজ টু, আর গোয়িং টু, ইজ গোয়িং টু, আর ওয়াজ গোয়িং টু, এই যে অক্সিলারি ভার্বগুলো দ্যাট মিন্স মডাল, এদের পরে কি আসে, একটা বি আসে, তাহলে হাউ ক্যান দিস বি। দেখেন বলছিলাম যে দুইটা অক্সিলারি ভার্ব যদি থাকে সাবজেক্টের একটা পূর্বে আর একটা পরে আসবে, ঠিক আছে, তাহলে হাউ ক্যান দিস বি, এরপরে আসবে V3 ডান, ডু ডিড ডান, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে বাই ইউ, ঠিক আছে। এটা হচ্ছে এই WS এর প্যাসিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ। এরপরে পরবর্তী ক্লাস আমি ক্লাস দেব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স করলে আর কিছু এক্সট্রা নিয়ম আছে কয়েকটা, সেগুলো শিখলে হচ্ছে আমাদের ভয়েসের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ।